তো দিনই ভাই বন্ধুরা, আসলে আমি এই জিনিসটাই বলতে চাইতেছি যে সকলের সকল সকালে যে ফজরের যে সালাদটা, এই সালাদটা আমাদের জন্য অনেক বরকতময়। আসলে এই সালাতের মাধ্যমে আমরা অনেক কিছু আল্লাহর কাছে কামিয়াবি অর্জন করতে পারি সলিডভাবে যদি চাই। তো দেখেন আমাদের যে ইমাম সাহেব সালাম ফিরেছে, সালাম ফিরাইবার পরে যে আমাদের আমল হয়েছে একবার আল্লাহ একবার, এরপরে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, এই দোয়াটা পড়ে এরপরে সুবহানাল্লাহ ৩৩ বার, আলহামদুলিল্লাহ ৩৩ বার, আল্লাহু আকবার ৩৪ বার, লাস্টের বার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এরপরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এরপরে আয়াতুল কুরসি পড়া, যেটা আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, এই দোয়াটা পড়া। এরপরে সূরা হাশরের লাস্ট ৩ আয়াত, এটার অনেক ফজিলত। এটা পড়া সকালে, সকাল সন্ধ্যা, সকাল সন্ধ্যা এটা পড়ার অনেক ফজিলত। এটা পড়ে নিজে শরীরের মধ্যে ফু দিবেন, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আপনাকে কোনো তাবিজ কবজ, কোনো দুনিয়াবি শয়তান আপনার কেউ কোনো ক্ষতি করার চেষ্টা করবে, কোনো ক্ষতি করতে পারবে না। এই জন্য সূরা হাশরের লাস্টের ৩ আয়াত পড়া। এটা পড়ার নিয়ম হইছে, এটা পড়ার আগে বিসমিল্লাহিস সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহিস সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহিস সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম, এটা ৩ বার পড়া। এরপরে হু আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, এটা। এরপরে সূরা ইয়াসিন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইয়াসিনের যদি আপনারা বাংলা অর্থটা বুঝতেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, এই সূরা ইয়াসিন দ্বারা আল্লাহ কিন্তু অনেক কিছু বলেছে। সূরা ইয়াসিন প্রোগ্রাময় বিজ্ঞান, বিজ্ঞানের কসম, এটার মাধ্যমে আল্লাহ অনেক জ্ঞান দিছে, অনেক জ্ঞান। সূরা ইয়াসিনের মধ্যে অনেক জ্ঞান আছে। এটার বাংলা অর্থটা শিখে চেষ্টা করেন। যতটুকু আরবি তো শিখবেন, কিন্তু বাংলা অর্থটা শিখে চেষ্টা করেন আল্লাহ কি কইছে কোরআনের মাধ্যমে, এগুলা আপনার মাধ্যমে চলে যাবে। তো আমি এটাই বলা যে সূরা ইয়াসিন এটা পড়া, সূরা ইয়াসিন পড়ে নিজে শুলের মধ্যে ফু দেওয়া, এই দোয়াটা পড়া। এরপরে আরো অনেক অনেক দোয়া আছে, যেমন কি কিয়ামতের দিন কবরের হিসাব, আল্লাহুম্মা হাসিবনি হিসাবা ইয়াসিরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবা ইয়াসিরা, এই দোয়া পড়া। এরপর আল্লাহ থেকে জান্নাত জাহান্নামের আগুন থেকে বাঁচা, এমনকি জান্নাত পাওয়ার জন্য দোয়া। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার, এ দোয়া পড়া। সকল প্রকার কাজের ধৈর্য ধরার জন্য আল্লাহর কাছে পানা চাহা, ধৈর্যের জন্য আল্লাহর কাছে দোয়া করা। ইন্নাল্লাহা মা সাবিরিন, ইন্নাল্লাহা মা সাবিরিন, ইন্নাল্লাহা মা সাবিরিন, এই সব সময় বলা। আর ইস্তেগফার পড়া। ইস্তেগফারের মধ্যে সবচেয়ে বড় ইস্তেগফার হইছে সাইয়েদুল ইস্তেগফার, যেটা সকালে এমনকি সন্ধ্যায় পড়ে। যদি আপনি ফজরের পরে এটা পড়েন, ওই দিন যদি আপনার মৃত্যু হয় আকীদার সহিত, ওই দিন যদি আপনার মৃত্যু হয় তাহলে কিন্তু আপনি জান্নাতি। এটা কিন্তু অনেক স্কলাররা বলতেছে, এমনকি হাদিসেও আসছে। তো এই দোয়াটা বলা সাইদুল ইস্তিগফার হইছে আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনত খলাকতানি ওয়া আনা আলা আবদিকা ওয়া আনা আলা আহদিকা ওয়া আহদিকা মাস্তাতাত, এটার নাম হইছে সাইদুল ইস্তিগফার। এটা পুরা পড়া। আমি আসলে পুরা পড়তে চাইলে আমার ভিডিওটা অনেক লং হয়ে যাবে, এই কারণে আমি পুরাটা পড়ি নাই। এরপরে আপনি যে কোনো রোগ ব্যারাম থেকে শেফা হইতে আপনার এই দোয়াটা পড়া, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আযীম, এটা পড়ে নিজের শরীরের মধ্যে ফু দেওয়া। আল্লাহর কাছে রিজিক চাওয়া, আল্লাহুম্মা গফিরলি যানবি ওয়া ওয়াসিলি ফি দারি ওয়া বারিক লি ফি রিজকি। এরকম হাজারো দোয়া আছে, হাজারো আমল আছে, এই আমলগুলা করা। তো দিনী ভাই বন্ধুরা, আসলে ইসলামিক কিছু ভিডিও আপনাদের মধ্যে শেয়ার করা। হয়তো আমার কথাবার্তার মাধ্যমে হয়তো আল্লাহ কোনো ভুল ত্রুটিও হইতে পারে, কারণ আমি কোনো আলেম না, আমি আলেমি লাইনে পড়ালেখা করি নাই। আমি হয়তো আমার বাড়ির সামনে একটা মসজিদ আছে, আমার এক দাদা ওই মসজিদ করার জন্য জমি দিয়ে দিছে। আল্লাহ ওই দাদাকে ব্যস্ত নসিব করুক, আল্লাহ দুনিয়াবি যদি কোনো ভুল ত্রুটি থাকিয়ে থাকে ওই ভুল ত্রুটির থেকে হেফাজত করুক।
আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জায়গা থেকে আমি কিছু শিখছি। আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো বেশি কিছু শিখার তৌফিক আল্লাহ দেয় নাই। তারপরেও এখনো চেষ্টা করি যে কিছু শিখার, দিন সম্বন্ধে কিছু জানার। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে দিনের সলিড পথে চলার তৌফিক দান করে, এমনকি দিনের দাওয়াত সকলের মাধ্যমে দাওয়াত তৌফিক দান করে। এই বলেই আপনাদের মাঝ থেকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাক আল্লাহ খায়ের। সবাই ভালো থাকবেন। এই বলে আপনাদের থেকে বিদায় নিলাম। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।